মদ্যপ অবস্থায় ওয়ার্ডেই ঝামেলার অভিযোগ ওয়ার্ডেরই কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুর নিগমের 14 নম্বর ওয়ার্ডে, যেখানে জানা গেছে সেই ওয়ার্ডেরই কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত, তিনি মদ্যপ অবস্থায় সেই ওয়ার্ডে গিয়ে সেখানের বাসিন্দাদের সাথে অসভ্য আচরণ করেন এবং মদ্যপ অবস্থায় তাদের গায়ে হাতও তোলেন, এমনটাও অভিযোগ ওঠে। এবং এই অভিযোগ নিয়েই কিন্তু যে এলাকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা কিন্তু একাধিক অভিযোগ তোলেন এবং এই বিষয় নিয়ে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সরগরম হয়ে ওঠে শহর শিলিগুড়ি। কারণ ওয়ার্ড কাউন্সিলর এই ধরনের আচরণে অনেকটাই অবাক হয়ে পড়েন সকলে। তবে অপরদিকে কাউন্সিলর তথা মেয়র পরিষদ শ্রাবণী দত্ত তিনি কিন্তু জানিয়েছেন যে এই ঘটনা পুরোপুরো মিথ্যে, তার ওপর মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। তিনি জানান যে সেখানের যে লোকজন ছিল সেখানে তারা বহিরাগত এবং অনেকটা রাত অবধি তারা সেখানে মদ্যপান করছিল এবং তারই বিরোধিতা করতে গেলে সেই সময় কাউন্সিলর শ্রাবণী দত্ত ও তার মেয়ের ওপর সেখানে যে বহিরাগতরা রয়েছেন তারা তার উপর আক্রমণ চালায়। এমনকি যে কর্পোরেশন থেকে যে গাড়ি তিনি ব্যবহার করেন সেই গাড়ির কাচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু পাল্টা অভিযোগ তোলেন শ্রাবণী দত্ত এবং এই নিয়ে তিনি সাংবাদিক বৈঠকও করেন। পরবর্তীতে কিন্তু মেয়র জানান যে এই পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সেই মতন আজ একটি সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানিয়েছেন যে দলের নির্দেশে মেয়র পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রাবণী দত্তকে। এবং এই ঘটনার পরেই কিন্তু যখন শ্রাবণী দত্তকে প্রশ্ন করা হয় পুরো বিষয় নিয়ে, তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি জানিয়েছিলেন যে পুরো ঘটনার যেন সঠিকভাবে তদন্ত হয় এবং তদন্তের পরেই যেন কোনো রকম বিচার করা হয়। তবে তার আগেই তাকে যে মেয়র পরিষদের পদ থেকে সরিয়ে দেওয়া হলেও তিনি দলের নির্দেশকে স্বাগত জানান এবং দল যা নির্দেশ দিয়েছেন তা তিনি পালন করবে। তবে তিনি জানিয়েছেন তিনি লিখিত আকারে দলের যে শীর্ষ নেতৃত্বরা রয়েছেন তাদের কাছে আবেদন জানাবেন যেন এই পুরো ঘটনার যেন তদন্ত সঠিকভাবে হয় এবং তারপরেই যেন পুরো ঘটনার বিচার করা হয়, এমনটাই কিন্তু জানিয়েছেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্ত। হ্যাঁ, আমার কাছেও ফোন এসেছিল, প্রেস কনফারেন্সের আগেই ফোন এসেছিল এবং যেটা দলের শীর্ষ নেতৃত্বের যেটা মানে আদেশ সেটা শিরোধার্য। এবং আমার একটাই গতকালও আমি প্রেস কনফারেন্স করে একটাই কথা বলেছিলাম যে এটা পুরোটা খতিয়ে দেখতে। একটা অনৈতিক অনেক কার্যকলাপ আমার ওয়ার্ডে হয়ে যাচ্ছে, যেটার বিরোধিতা করাতেই এই ঘটনাটা ঘটেছে এবং আমার যে সরকারি গাড়ি সেটা ভাঙচুর হয়েছে। আমার এই হাতের শাখা মানে শাখা বাঁধানোটা ভেঙে ফেলা হচ্ছে, এই হাতের বালাটা আমি প্রুফ দেখাতেও পারি। এবং যখন কাঁচটা ভেঙেছিল তখন আমার মেয়ে গাড়ির পিছনেই বসা ছিল, ওর মাথায়ও লেগেছে, তার মেডিকেল ইয়েও আছে, কিন্তু দলই আমাকে বলেছিল যে কোনো এফআইআর না করতে। তার জন্য আমি করিনি। আমি চাইনি যে যেই সব বহিরাগত ছেলেরা ওয়ার্ডে এইসব আধিপত্যটা দেখিয়ে যাচ্ছে, আমি চেয়েছিলাম শুধুমাত্র তাদের আধিপত্যটা, যেহেতু আমি সেই রাস্তা দিয়ে আসছিলাম অত রাত, আমারও পুজোর ভাসান ছিল, আমরাও মহিলারা একটা পুজো করি 11 বছর ধরে। সেখান দিয়ে আসার পথে আমার যে মহিলা প্রেসিডেন্ট তাকে আমি লালা লাজপত রায়ের মোড়ে নামাই আমার গাড়ির থেকে, এবং তারপরে রিঙ্কু পাল বলে আমার সহকর্মী এবং আমার মেয়ে এবং আমি গাড়ির ফ্রন্টে ছিলাম এবং কিছু অনৈতিক কাজ ওখানে হচ্ছিল, যেটা আমার একটাই ভুল ছিল যে আমি ওটাকে রেকর্ডিং করতে গেছিলাম। ওটাকে আমি আমার মোবাইলটা বের করে রেকর্ডিং করতে যাওয়াতেই এই ঘটনাটার সূত্রপাত। এবং যখন আমার গায়ে এবং আমার মেয়েকে বিভিন্নভাবে মানে তিরস্কৃতভাবে কথা বলা হচ্ছিল এবং তার বিভিন্ন ওয়ার্ডের, আমার সাথে কোনো পুরুষ ছিল না, কিন্তু যেসব এলিগেশন আনা হয়েছে আমার বিরুদ্ধে সেগুলো উল্টোটা হয়েছিল, যেটা আমার সাথে ঘটেছিল সেটা সামনে আসেনি, কারণ ওখানে আমার তরফ থেকে ভিডিও করার মতন কেউ ছিল না। কারণ পুরুষরা আমার পুজোতে ইনভলভমেন্টটা খুব কমই থাকে, আমরা মহিলাদের বেশিটাই আমাদের গাড়ির যে বিসর্জনের যে গাড়ি তাতেই পাঠিয়েছি, আর আমার গাড়িতে 4 জন ছিলাম আমরা টোটাল। এবার সেটা যখন আমাকে কাল অবধি দল নির্দেশ দিয়েছিল যে এফআইআর না করতে, আমি করিনি। এইবার দলের সিদ্ধান্ত যেটা যেটা পরিষ্কার আজকে হলো, এখন হলো যে অর্ডারটাও আমার কাছে এসেছে যে আমাকে বহিষ্কার করা হয়েছে আমার 3টে ডিপার্টমেন্ট থেকে। সেটাও আমার শিরোধার্য। আমি কাউন্সিলর, 14 নম্বর ওয়ার্ডকে ভালোবাসি, এত বছর ধরে এখানে কাজ করছি। ভালো হলো একদিকে যে
আমি এখন অনেকটা সময় আমার ওয়ার্ডকে দিতে পারবো এবং যে কার্যকলাপগুলো হচ্ছে সেগুলোর বিরোধিতাও আমি করতে পারবো এবং শুধু একমাত্র ড্রাগ এবং জালি ওষুধের কারবার হচ্ছে না, এর সাথে বিভিন্ন প্রমোটিং, বিভিন্ন দখলদারি, বিভিন্ন রকম কার্যকলাপ চলছে, যেটার তো এবার আমি খুব সুন্দরভাবে আমি বিরোধিতা করতে পারবো। আমি আশা করি ওয়ার্ডকে আমি সময় দিব। আগামীতে সামনে আমাদের বিধানসভা ভোট আছে, যেই শিলিগুড়ির প্রার্থী মনোনীত হবে তার হয়ে অনেকটা সময় আমি দিতে পারবো। দলের মুখ নিশ্চয়ই আমি একজন পুরানো দলের কর্মী হিসাবে আমি দলের মুখ আরো উজ্জ্বল। একটা সিদ্ধান্ত এটা কমিউনিকেট করছি, সেটা হচ্ছে যে পুর নিগমের মেয়র পরিষদ থেকে শ্রীমতী শ্রাবণী দত্তকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং যে কদিন এই নতুন এমআইসি কেউ মনোনীত হবে ততদিন পর্যন্ত এই ডিপার্টমেন্টটা মেয়রের কাছে থাকবে। মিড ডে মিল, চাইল্ড অ্যান্ড মাদার কেয়ার অ্যান্ড বাস অ্যান্ড ডে, এই তিনটে ডিপার্টমেন্ট ছিল। দলের নির্দেশে আমাদের এই সিদ্ধান্ত এটা নিয়ে আমরা আজকে নোটিফিকেশনটা ইস্যু করেছি। কালকে যে ঘটনা, পরশুদিন যে ঘটনাটা ঘটেছিল, আপনার কাছে তো অভিযোগ এসছে দুই পক্ষের থেকে, তো সেক্ষেত্রে কি মানে শ্রাবণীদির কোনো ভুল ছিল বলে প্রমাণিত হয়েছে? না, দলের নির্দেশে এটা করেছি। ঘটনাটা অনভিপ্রেত এবং অবাঞ্ছিত ছিল। অ্যাট দি সেম টাইম একটা গাড়ি আমাদের ভেঙেছি, সেটাও কোনো বাঞ্ছনীয় ঘটনা নয়। সমস্ত কিছু পর্যালোচনা করে পার্টি দলীয় সিদ্ধান্ত নিয়ে তাকে অপরাধী দেখাচ্ছে। স্থানীয়ভাবে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন না রাজ্য থেকে? না, আপনার কথাবার্তা হয়েছে, রাজ্যের সাথে কথা হয়েছে, সব কিছু মিলে দল এটা অনুমোদন করে। একটা বিষয়, দিলীপ বর্মন তিনিও তো একাধিক দিলীপ বর্মনের বিষয়টি আমি আপনাদের বলি। দলের রাজ্য সভাপতি শোকজ করেছে, উনি শোকজের উত্তর দিয়েছেন। সেটা রাজ্য তৃণমূলের রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সী তার কাছে আছে। তো সুব্রত বক্সী এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়া, যা কমিউনিকেট করে উনি করবেন। এটা রাজ্য কমিটি সরাসরি দিয়েছে, সেখানে আমার তো কিছু। শ্রাবণী দত্তকে কি কোনো রকম শোকজ করা হয়েছিল বা তার কোনো রকম উত্তর জানতে চাওয়া হয়েছিল? না, সেটা করা হয়নি। এটা মেয়রের প্রেরোগেটিভস, কিন্তু দল এটাকে অনুমোদন করেনি, নির্দেশ দিয়েছে। তারপরে আজকে আমি সিদ্ধান্ত জানি। আমি এত ডিটেল এখানে ব্যাখ্যা করতে পারবো না। দল অনুমোদন করেনি, এটা আমার বারে বারেই এটা বলছি। ঘটনাটা অনুব্যক্তিত ঘটনা, তারপরে সিদ্ধান্ত হয়েছে তাকে দায়িত্ব থেকে অপসারণ হয়েছে। সময়কাল রয়েছে মানে এতদিন পর্যন্ত